মেঘালয় ভ্রমণের তৃতীয় দিনে আমাদের গন্তব্য ছিল মেঘালয়ের রাজধানী শিলং। এটি পূর্ব খাসি পার্বত্য জেলার সদর দফতর। খাসিদের দেবতার নাম অনুসারে শিলংয়ের নামকরণ করা হয়েছিল উবলেই শাইলং, আর সেখান থেকেই শিলং। মেঘালয় ভ্রমণে আসা বেশিরভাগ দর্শনার্থীরই সর্বশেষ ডেস্টিনেশন থাকে এই শিলং। বেশিরভাগ মানুষই শিলংয়ে আসে শপিং করতে, পাশাপাশি এখানকার আশেপাশের সাইটসিংগুলো ঘুরে দেখতে। যেহেতু আজ আমাদের মেঘালয় ভ্রমণের শেষ দিন, তাই আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব আশেপাশের সাইটসিংগুলো দেখে দেন ডাউকি পোর্টে চলে যাওয়ার। এর আগে গত ভিডিওতে আমরা এক্সপ্লোর করেছি মেঘালয়ের আরেকটা বড় শহর চেরাপুঞ্জি। চেরাপুঞ্জি থেকে ফিরে সন্ধ্যায় আমরা পুলিশ বাজারে বেশ কিছু হোটেল খোঁজাখুঁজি করি। দেন আমরা মনসুন নামক এই হোটেলটাতে 1700 ইন্ডিয়ান রুপিতে এক রাতের জন্য একটা রুম বুকিং করি। 4 জন ক্যাপাসিটির এই রুমে আমরা মোটামুটি স্ট্যান্ডার্ড একটা হোটেলের সুযোগ সুবিধা পেয়েছিলাম। হোটেলে ব্যাগেজ রেখে কিছুটা ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ি শিলং শহরটা ঘুরে দেখতে। তবে খুব বেশিক্ষণ আমরা আসলে শপিং বা এক্সপ্লোর করতে পারিনি, বিকজ শিলংয়ের বেশিরভাগ দোকানপাটই রাত 9টার মধ্যে বন্ধ হয়ে যায়। সকাল সকাল রুম চেক আউট করে আমরা চলে যাই ট্যাক্সি স্ট্যান্ডে। ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমরা একটা ট্যাক্সি নিয়ে শিলংয়ের সাইটসিংগুলো দেখে দেন অন্য একটা ট্যাক্সি নিয়ে আবার চলে যাব মেঘালয়ের ডাউকিতে। আমরা ডিসাইড করি আমরা শিলংয়ের 2টা স্পট ঘুরে দেখব। একটা হচ্ছে বেশ পপুলার প্লেস ওয়েশিডং, আর একটা খুব সুন্দর একটা ঝর্ণা এলিফ্যান্ট ফলস। সো এই 2টা স্পট এক্সপ্লোর করে আমরা যাত্রা করতে থাকবো ডাউকির পথে। আমরা আজকে যে ট্যাক্সিটা নিয়েছি সেটার ভাড়া পড়েছে 1800 ইন্ডিয়ান রুপি। উনি আমাদেরকে এই 2টা স্পট ঘুরিয়ে দেন শিলং এসে ড্রপ করে দিবে। শিলং থেকে আরেকটা ট্যাক্সি করেই আমাদেরকে যেতে হবে ডাউকিতে। শিলং ট্যাক্সি স্ট্যান্ড থেকে 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাই লাইটলুম ভিউ পয়েন্টে। শিলংয়ে আজকে আমাদের প্রথম দিন সকাল সকাল আমরা ট্যাক্সি নিয়ে বেরোয় প্রথমে এসেছি লাইটলুমে। আমার সামনে এইটাই হচ্ছে লাইটলুম ভিউ পয়েন্ট। এখান থেকেই একটা পাহাড়ের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, এবং কথিত আছে এটাই নাকি পাহাড়ের শেষ। এখানে একটা পয়েন্টও আছে যেটার নাম সুইসাইড পয়েন্ট বলা হয়, দ্য এন্ড অফ দিস হিল। তো এই পয়েন্টটার সৌন্দর্য আমার কাছে ভালোই লেগেছে, সুন্দর। সকালে এরকম একটা সকাল আসলে কাটানোটা সত্যিই সৌভাগ্যের। আর পয়েন্টটার চারপাশে অনেকটা কাশ্মীর শেপ, সবাই বসে দেন উপভোগ করছে লাইটলুমের এই সৌন্দর্য। এই পাশে বিস্তীর্ণ এরিয়া সবুজে ঘেঁষা, আর এই সাইডটা সম্পূর্ণই পাহাড়, অনেকটাই মেঘাচ্ছন্ন। মেঘ না থাকলে হয়তো এর ভিউটা আরও অনেক সুন্দর আসতো। আমরা এখন যে জায়গাটা আছি এটা একটা প্রাইভেট প্রপার্টি। লাইটলুমের যেই ভিউ পয়েন্টটা থেকে আপনি বিনামূল্যে দেখতে পারবেন সেটা হচ্ছে ওই সাইডটা থেকে লাইটলুম উইদাউট কস্ট দেখা যায়। বাট এই সাইডে জাস্ট একটু পার্কের মতো সাজিয়ে রেখেছে। দ্যাটস ইট, বাঁশ দিয়ে কিছু স্ট্রাকচার তৈরি করেছে। দ্যাটস ওয়াই 10 রুপি দিয়ে এখানে প্রবেশ করতে হচ্ছে। আমরা লাইটলুম পয়েন্ট থেকে বের হয়েছি কিছুক্ষণ আগে। নেক্সট ডেস্টিনেশন এলিফ্যান্ট ফলস। শিলংয়ে আমরা বেশ কিছু সাইটসিং পয়েন্ট দেখেছি, বাট ওগুলোর মধ্যে এই 2টা পয়েন্টই বেস্ট ছিল। যেহেতু হাতেও আজকে সময় কম, আজকে আমরা বাংলাদেশে ব্যাক করব, সন্ধ্যা 6টার মধ্যে ইমিগ্রেশন ধরতে হবে। সো আমাদের টার্গেট 1টা-1:30টার মধ্যে এই স্পটগুলো ভিজিট শেষ করে আমরা চলে যাব ডাউকিতে। আমরা এখন লাইটলুম ভিউ পয়েন্ট থেকে এলিফ্যান্ট ফলসের উদ্দেশ্যে যাচ্ছি, গাড়িতে আছি। ওখান থেকে ভিজিট করে দেন ডিরেক্ট চলে যাব ডাউকিতে, ইমিগ্রেশন করে বাংলাদেশে চলে যাব আজকে। শিলং বা চেরাপুঞ্জি
এই ট্রিপে আপনি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাওয়ার পথে ঠিক এই ধরনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন, যাতে থাকবে উঁচু উঁচু পাহাড় আর বেশ সুন্দর সুন্দর রাস্তা। আর রাস্তাগুলো যথেষ্ট মেনটেন করা, যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, প্লাস যারা ড্রাইভার আছে গাড়িগুলো খুব নিয়মতান্ত্রিকভাবে ড্রাইভিং করে। লাইটলুম থেকে এলিফ্যান্ট ফলস আসতে আমাদের টোটাল সময় লেগেছে ৪৫ মিনিটের মতো। তবে এখানে এসে টিকিট কাউন্টারে একটা জিনিস দেখে খুবই অবাক হচ্ছি। এই ওয়াটারফলসটা ভিজিট করার জন্য জনপ্রতি টিকিট পারপাস দিতে হবে 100 রুপি, যেটা এবারের মেঘালয় ট্রিপে আমার দেখা সবচেয়ে এক্সপেন্সিভ টিকিট। এর আগে আমরা যতগুলো পয়েন্ট ভিজিট করেছি তার টিকিট ছিল 10 রুপি, 20 রুপি বা হাইয়েস্ট 50 রুপি পর্যন্ত, কিন্তু এই একটা ঝর্ণা যেটা ভিজিট করার জন্য গুনতে হবে 100 রুপি। তো যেমন একটু খারাপ লাগছে, পাশাপাশি একটা এক্সাইটমেন্ট কাজ করছে যে 100 রুপি দিয়ে এই ঝর্ণাটা দেখব, অ্যাকচুয়ালি কতটা সুন্দর সেটাই এক্সপ্লোর করি চলুন। ঝর্ণার মেইন গেট দিয়ে ঢুকতেই প্রথমেই বেশ বড়সড় একটা স্পেস আছে। এখান থেকে ঝর্ণার কিছুটা অংশ দেখা যায় এবং এখানে ছবি তোলার একটা জায়গা আছে, সবাই ছবি তুলছে। আর নিচের সাইডে আমাদেরকে মূল ঝর্ণা দেখতে আরও অনেকটা নিচে নামতে হবে। বেসিক্যালি এই ঝর্ণাটা কেন্দ্রিক একটা সিঁড়ি করা হয়েছে, যেই সিঁড়িটা দিয়ে একদম ঝর্ণার নিচ পর্যন্ত, যেটা ঝর্ণার পাদদেশ, সেই পর্যন্ত যাওয়া যায়। উপর থেকে এই পুরো রাস্তাটাই একদম সাইড দিয়ে সিঁড়ি করে দেওয়া হয়েছে, যাতে করে সব বয়সী লোক প্লাস সবাই এই ঝর্ণার একদম নিচ পর্যন্ত গিয়ে এই ঝর্ণাটা উপভোগ করতে পারে। ঝর্ণার প্রত্যেকটা জায়গায় আসলে খুব সুন্দর লেগেছে আমার কাছে। সিঁড়ির মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি ঝর্ণার যেই ধাপগুলো, লেয়ারগুলো, সেগুলো উপভোগ করতে পারছেন। হয়তো 100 টাকার টিকিটের মূল্য হওয়ার এটা একটা বড় কারণ হতে পারে, যেহেতু অনেক সিঁড়ি তৈরি করা হয়েছে বা আর্টিফিশিয়াল স্ট্রাকচার তৈরি করা হয়েছে, এই জন্যই এখানে হয়তো টিকিটের প্রাইসটা একটু বেশি। তারপরেও নিচে গেলে ভালোই লাগবে, ঝর্ণার সবগুলো ধাপ দেখতে দেখতে একদম নিচে গেলে বেশ ভালো একটা অনুভূতি পাওয়া যাবে। আমি এখন দাঁড়িয়ে আছি এলিফ্যান্ট ফল ওয়াটারফলসের সামনে। এই ওয়াটারফলসটাতে বেশ কয়েকটা লেয়ার আছে, উপর থেকে লেয়ারগুলো আস্তে 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 নিচের দিকে নামছে, আর প্রত্যেকটা লেয়ারে নামার জন্যই রয়েছে সিঁড়ি। তাই যে কেউই চাইলে একদম উপর থেকে নিচ পর্যন্ত সিঁড়ি ধরে এই ওয়াটারফলে আসতে পারবে। আর পানির যথেষ্ট একটা ফ্লো রয়েছে, অনেক দূর থেকে এটার সাউন্ড পাওয়া যাচ্ছে। একটু যদি ফ্লোটা দেখাই, এলিফ্যান্ট ফলস থেকে আমাদের গন্তব্য ছিল শিলংয়ে। শিলং থেকে 2800 রুপিতে একটা ট্যাক্সি নিয়ে আমরা যাত্রা করতে থাকি ডাউকির পথে। এটা যেহেতু আমাদের প্রথম নিজেদের অ্যারেঞ্জ করা মেঘালয় ট্যুর ছিল, তাই আমরা বেশ কিছু মিস্টেকও করেছি, আর এই মিস্টেকগুলোর কারণে আমাদের বেশ ভালো কয়েকটা স্পট মিস হয়েছে। চলুন এবার সেই স্পটগুলো নিয়ে কথা বলি, আর আপনারা কি কি করলে এই স্পটগুলো এনজয় করতে পারবেন সেটা নিয়েও একটু কথা বলি। প্রথমত আমরা মিস করেছি ওয়েশিডং, যেটা চেরাপুঞ্জির বেশ পপুলার একটা পয়েন্ট। সেটা গত ভিডিওতে আমরা বলেছি যে আমরা যদি ডাউকি থেকে একটা ড্রাইভার নিয়ে নিতাম সেক্ষেত্রে হয়তো আমাদের স্পটটা মিস হতো না। সো এটা ছিল ফার্স্ট মিস্টেক। দেন শিলংয়ে এসে আমাদের যেহেতু সময় কম ছিল, তাই আমরা শিলংয়ে 2টা স্পট ভিজিট করেছি। আরও বেশ কিছু উল্লেখযোগ্য স্পট আছে যেগুলো আসলে আমরা সময় স্বল্পতার কারণে ভিজিট করতে পারিনি। এছাড়া ডাউকি আসার পথে ক্রাংছড়ি নামক বেশ সুন্দর একটা ওয়াটারফলস রয়েছে। প্রায় সব ড্রাইভাররাই আপনাদেরকে এই ওয়াটারফলসে নিয়ে আসবে এবং এখানে আপনি গোসল করতে পারবেন, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা আসলে এই ওয়াটারফলসটা মিস করি। আমরা যদি এই ওয়াটারফলসে যেতে চাইতাম তাহলে আমরা ইমিগ্রেশনটা ধরতে পারবো না। দ্যাটস ওয়াই ওখান থেকেই আমরা ডিসিশন নিয়ে আসি যে নেক্সট ইয়ার বর্ষা মৌসুমে আবার আসবো মেঘালয় ট্রিপে। সো আজকের মতো এই অনেক আক্ষেপ নিয়েই বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট মেঘালয় ট্যুরে। নেক্সট ইয়ার ইনশাল্লাহ আবার আসবো মেঘালয়ে।
আর আমাদের এই টোটাল ট্যুরের যে খরচের হিসাবটা ঠিক কত টাকায় আমরা নিজেরা অ্যারেঞ্জ করে এই ট্যুরটা কমপ্লিট করতে পেরেছি সেটার ডিটেলস ভিডিওর ডিসক্রিপশন বক্সে একদম ডিটেইলে দেওয়া রইল। সো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।